আমাদের পরবর্তী প্রতিযোগী, যে কিনা কৃষক পরিবারের সন্তান, দাদুর অনুপ্রেরণায় গান গাওয়া শুরু করেছে। আর সেই ছেলেটি এখন পর্যন্ত এই বয়সেই জাতীয় পর্যায়ে ছয়টি পুরস্কার পেয়েছে। ডেকে নেব রংপুর থেকে আসা আমাদের প্রতিযোগী সুফলকে। আমরা যেটা জানতে পেরেছি যে দাদুর কাছ থেকে তুমি অনুপ্রেরণা পেয়েছো গান শেখার। আমার দাদু ভাই খুবই গান পছন্দ করতো, এই জন্য। বাবাও পছন্দ করে? হ্যাঁ, বাবা পছন্দ করে। বাবা এসেছে আজকে? হ্যাঁ। দাদু এসেছে? না, দাদু কিন্তু দাদু আসেনি। তবে দাদু তোমার জন্য একটা জিনিস পাঠিয়েছে, তুমি দেখতে চাও কেটা? হ্যাঁ। দাদু ভাই, তুমি কেমন আছো? তুমি ভালোভাবে গান গাও, আমার আশীর্বাদ তোমার সাথে আছে। আমরা সবাই তোমাকে দেখছি টিভির পর্দায়। তোমাকে নয়, তোমার সাথে সব গানের রাজাদের, সম্মানিত বিচারক মণ্ডলীর প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও চ্যালেঞ্জকে আমার আন্তরিক শুভেচ্ছা। হাসিটা দেখেছো ওর মুখে? দাদুকে দেখে কি সুন্দর করে হাসি দিল। আমি ওকে ভাবে হাসতে দেখিনি কিন্তু এখন পর্যন্ত। কেমন লেগেছে তোমার? অনেক ভালো লেগেছে। হ্যাঁ, সেটা তোমার হাসিটা দেখে না আমি বুঝতেই পারছি খুব ভালো লেগেছে। তো অনেক ভালো যেহেতু লেগেছে, তো অনেক ভালো করে গানটা তুমি গেয়ে ফেলো আজকের। ওকে? সবার জীবনে প্রেম আসে, সবার জীবনে প্রেম আসে, তাই তো সবাই ভালোবাসে। প্রথম যারে লাগে ভালো, যায় না ভোলা কভু তারে। সবার জীবনে প্রেম আসে, তাই তো সবাই ভালোবাসে। প্রথম যারে লাগে ভালো, যায় না ভোলা কভু তারে। সবার জীবনে প্রেম আসে। এই মন, এই মনে যত কথা বলার ছিল, চোখের ভাষাতে বলা হলো। এই পথে যেতে যেতে দেখা হলো, এ দুটি হৃদয় আরো কাছে এলো। এই মনে যত কথা বলার ছিল, চোখের ভাষাতে বলা হলো। এই পথে যেতে যেতে দেখা হলো, এ দুটি হৃদয় আরো কাছে এলো। প্রেমের স্মৃতি যেন সুখের কাঁটা, যায় না খোলা কভু তারে। সবার জীবনে প্রেম আসে, তাই তো সবাই ভালোবাসে। প্রথম যারে লাগে ভালো, যায় না ভোলা কভু তারে। সবার জীবনে প্রেম আসে, সবার জীবনে প্রেম আসে, সবার জীবনে প্রেম আসে। তো এই দুটো জায়গা ছাড়া তোমার আসলে মানে ধরাটুকু ছাড়া আর কি খুব সুন্দর গেয়েছো, খুবই সুন্দর। এটা হলো কেন বাবু? এই মন, ওই জায়গাটায়
একটু কার্ড সিস্টেমের ওই জায়গাটা একটু ধরতে বলেছি। যাই হোক, এটি আমার মৌসুমীর সঙ্গে এই ছবিটি আমরা করেছিলাম। নান্টু ভাই, তিনিও এখন পৃথিবীতে নেই, অত্যন্ত মজার মানুষ ছিলেন। নান্টু ভাইয়ের কথা, মানে পরিচালক যিনি আর কি, নান্টু ভাই, তো ওনার কথা ফিল্মের যে কোনো মানুষকে যদি বলা হয় সবাই এক বাক্যে বলবে যে অত্যন্ত মজার মানুষ। তার অনেকগুলো ছবিতে আমি কাজ করেছি। আজকে সেও নেই পৃথিবীতে। আমি দোয়া করি যেন সৃষ্টিকর্তা তাকে আমাদের যেরকম আনন্দ দিয়েছে তাকে যেন আনন্দে রাখে। তো যাই হোক, দোয়া রইল তোমার জন্য। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সো মাচ স্যার। ইমরান, কেমন লেগেছে? ও এত অল্প বয়সে যে এই গানটা বেছে নিয়েছে এবং এই গানটা মানে করার চেষ্টা করেছে, এই জন্যই ওকে আমি সাধুবাদ জানাই। ছোট ছোট কিছু প্রবলেম ছিল, এটা আই থিঙ্ক যে তুমি সামনে ঠিক করে নেবে, বাকি সব ঠিক ছিল। ভালো লেগেছে আমার। থ্যাংক ইউ সো মাচ ইমরান। কোনাল? সুফল, তোমার ভয়েস কিন্তু আমার খুবই ভালো লাগে। এত ছোট বয়স, 10 বছর বয়স তোমার, এই বয়সে তুমি এত কঠিন কঠিন গান গাইছো, আমার কাছে এটা অনেক বড় ব্যাপার মনে হয়। তাই তোমার অ্যাটেম্পটগুলোকে আমি এক্সট্রা পয়েন্টস দেব। আর কিছু নোটস শুধু একটু পরের বার ওই নোটসগুলোর দিকে একটু নোটিস করতে হবে, নোটসগুলোতে যেন গলাটা ঠিক মতন সুন্দর করে সুরে সেই জায়গাটায় যায়। বাকি আমি আর কোনো ভুল দেখতে পাইনি। ধরা ছাড়াটা এটা প্র্যাকটিসের ব্যাপার, ওটা মাত্র তো 10 বছরের বাবু, আরও যখন বড় হবে প্র্যাকটিস হবে আরও, তখন অটোমেটিক্যালি হয়ে যাবে। মিউজিশিয়ান ভাইয়ারা তো তোমাকে হেল্প করেছেই, তাই না? পুরোটা খুবই সুন্দর হয়েছে সুফল, আমার খুবই ভালো লেগেছে এবং তোমার ভয়েসের কিন্তু আমি একটা ফ্যান। সো সামনে তুমি আরও সুন্দর করে গানগুলো গাও, আমি এটাই আশা করি। সুফল, দাদুর মেসেজ পেয়ে খুব খুশি হয়েছো, গানটা গেয়েছো, তুমি কমেন্টসও পেয়ে গেছো, কিন্তু রেজাল্টের জন্য ওয়েট করতে হবে পর্ব শেষ পর্যন্ত। ওকে?